মনোভীষ্ট পূরণ হয় তাহাকে কল্পনা। কিন্তু গুরুচরণ আশ্রয় করে কেন না? কল্পতর মূলে কি চাইতে হয়? গুরু কৃপা ছাড়া হবে না। কল্পতরুর মুখে জাগতিক সাংসারিক জিনিস চাইতে নেই। এই গুরু বাড়িতে যে আজ 7 দিন ধরে কত রথী মহারথী, কত পণ্ডিত ব্যক্তি গীতা ভাগবত পারায়ণ করছেন, কীর্তন করছেন, অখণ্ড নাম হচ্ছে কেন? এর দেয়ালে বাতাসে এর দরজায় সর্বত্র হরিনাম ঢাকা সব হরিনাম সব প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু আপনার বাড়ি হবে না, যে কোনো বাড়ি হবে না। গুরুর জন্মগত অধিকারী হলে যে কোনো লোক গুরু হলে হবে না। তিলক করলাম, মোটা মোটা মালা জড়ালাম, বড় বড় বলি বললাম, গুরু হবে না। তুল যেমন বংশগত তুলসী যে তুলসী হয়, তেমনি গুরু যে গুরু হয়, এই বংশগত অধিকার। এর রন্ধে এই যে উৎসব হচ্ছে, প্রতিটি দিয়ালে বাতাসে সর্বত্রই কৃষ্ণ নাম সারা দিচ্ছে। নাম যখন হবে তখন তো হবেই, আনন্দে সকলেই নৃত্য করবে। নাম যখন হবে না তারা ধরে রাখবে, সেইভাবে যা চাইবেন তাই পাবেন। মনটাকে পরিষ্কার করতে গেলে গুরু কৃপার আনুগত্য স্বীকার যদি না করে তাদের কৃপা যশ প্রসাদ ভক্ত প্রসাদ যশ কৃপাদন্য, যার কৃপা ছাড়া ন গতি হবে, অন্য কোনো গতি নাই। তাহলে কৃপাময় যে ভগবত তত্ত্ব, এই কষ্ট পরিশ্রম আজ 80-85 বছরের গুরুদেবও আপনাদের জন্য খাটছেন। তার কি দরকার? মালা নিয়ে ঘরে ঘরে থেকে স্মরণ করলেই তো হয়। আজ নগরে বেড়াচ্ছেন, আজ গঙ্গার তীরে বসাচ্ছেন কেন? যদি আপনাদের কোনো উপকার হয়। কিন্তু জীব আসছে না এই পথে, গুরু সেবা হলো না। গুরু সেবা গুরুকে নিয়ে ওই ভাগাড়ের সৌগুণ সমস্ত গরু করে শকুনের দল যেমন ঠুকরে ঠুকরে এসব গ্রহণ করে, তেমনি সংসার জ্বালায় ঠুকরে ঠুকরে গুরুকে যন্ত্রণা দেওয়া, এটা গুরু সেবা নয়। গুরু কি করছেন দেখতে হবে, কতটা ত্যাগ তার ভেতরে দেখতে হবে। ত্যাগের উপরে ভক্তি দাঁড়িয়ে আছে, আর ভোগটা এই জগতের বিষয় বাসনা কামনা ইত্যাদি ভোগ এর উপরে দাঁড়িয়ে আছে। তাহলে অন্তত গুরু বাড়িতে যে ত্যাগ স্বীকার করতে হবে, মনটাকে সেইভাবে তৈরি করতে হবে। তা যদি করতে না পারা যায়, তাহলে অন্তর্যামী শ্যামসুন্দর তো জানেন, দেখছেন, বুঝছেন। মানুষ মানুষকে ঠকাতে পারে, ভগবানকে ঠকাতে পারবে না। সেখানে তো কৃপা পেলেন না। সে কৃপা পেতে গেলে গুরু, পরম গুরু, পরাৎপর গুরু, পরমেশ্বরী গুরু। পরমেশ্বরী গুরুটা কে? ব্রহ্মাণ্ড রাজনন্দিনী শ্রী রাধারানী। রাধা যেমন শ্যামসুন্দরকে ধরে রেখেছে প্রেমের দ্বারা, সেই রাধা আনুগত্যে, মঞ্জুরি আনুগত্যে যদি সে কৃপা শক্তি প্রবেশ করতে পারেন, এই সিঁড়িতে আপনি ছাদে উঠতে পারবেন না। সিঁড়ির ধাপ আছে, ধাপ দিয়ে 1টা 2টো 3টে করতে করতে 16টা ধাপ চললে তবে ছাদ পাওয়া যাবে। তেমনি ক্রম আছে, সখী মঞ্জুরির ধারা অনুযায়ী সেই রাধারানীর দাস্যভাব, রাধারানীর চরণে গিয়ে যাবেন। রাধারানীর মনের কৃপা যদি আপনার হয়, তাহলে শ্যামসুন্দর বাধা পড়ে যাবে। রাধারানীর কৃপা হলে শ্যামসুন্দর আর কোথাও যেতে পারবে না। এই জিনিস সম্পূর্ণ গুরুর কৃপা ছাড়া হয় না। তাই সবসময় গুরু চরণ সেবা করলে গুরু সন্তুষ্ট হচ্ছেন মনে করতেন, তা নয়। গুরু কখন কি স্মরণ করছে, ব্রজধামে মন চলে গেছে, নীলাচল ধামে মন চলে গেছে,
নবদ্বীপে মহাপুরুষ চরণে মন চলে গেছে, তখন গিয়ে বাবা বাবা করে পাঠ দিতে আরম্ভ করে, তখন গুরু কি শান্তি পাবে না? এ কথা সে কথা ও কথা, গুরুদেব বিরক্তি হয়ে যাবেন। তথাপি মনকে চেপে আপনাকে তৈরি করবার জন্য হাসতে ইচ্ছা না করলেও মৃদু হাস্য হেসে, মা ভালো আছে, সর্বনাশী মা তুই আর বাচ্চা আসিস না, বদল নষ্ট হয়ে গেল, ঠিক করিস না যা। এখন মা তো তা বোঝে না, কত কষ্ট। গুরু সেবা তো সহজ নয়, পারমার্থিক তত্ত্বে মন দিতে হবে, তাহলে উপায় নাই। জাগতিক তো জন্মগত অধিকার, পারত্রিক কাজ গুরুদেবের অধিকার, গুরুদেব দিলে হবে না, দিয়ে না, সেটা রোজগার করতে হবে। সেই রোজগারের মালিক হচ্ছেন মূল মালিক শ্রী রাধারানী। হ্যাঁ, রাধা অনুগত্যে গোবিন্দ দাস এই পদটা আমাদের শিক্ষা দিচ্ছেন। সমশৈল কুল মানব আমি খুব সুন্দর, আমার দিকে মেয়েরা তাকাচ্ছে, মেয়েরা মনে করছে আমার দিকে ছেলেরা তাকাচ্ছে, খুশি অনেকের তরে। বাচ্চাকালে সমান, যৌবনকালে পৃথক পৃথক, তারপরে বৃদ্ধ যখন হয়ে যাবেন তখন আর কারোকে কেউ তাকাবে না, চামড়া কুচকে যাবে, শরীরের বর্ণ অন্যরকম হয়ে যাবে, দাঁতগুলো পড়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবেন, কথা স্পষ্ট বেরোবে না, তখন বাবা কেউ কারণ। রাধারানী সর্বসুন্দরী, তিনি শ্যাম সুন্দরকে জানাচ্ছেন, প্রভু এই জগৎ সুন্দর, শ্যাম সুন্দর তুমি। তিনি এত সুন্দরী যে শ্যাম সুন্দর তার বশীভূত। কেন? রাধারানী বলছেন, আমি কুরূপা গুণহীনা যা গাও, যা শব্দ চলে যাও। গুরুদেব বলে চলে যাও, কিন্তু আমি গুরু চিন্তা ভুলে গেলাম, বলো না। ওই চলে যাও যে বললেন, তার প্রধীন মুদ্রা তো যে হৃদয়ে জাগে, তার গুণের বস্তুটা আপনার হৃদয় পুষিয়ে দেবে। হ্যাঁ, এমন একটা ভজনকারী গুরুদেবের এমন একটা। তাহলে
বলছে আমি কুরূপা গুণহীনা গোপনারী, তুমি জগজন বংশীধারী, জগজন মোহন বংশীধারী। এই জগৎকে মোহিত করেন একমাত্র শ্রীকৃষ্ণ। শিব বলুন, কালী বলুন, দুর্গা বলুন, যত দেব দেবী আছে তার মোহনী রূপেতে সবাই ভুলে গেছে। তিনি শুধু দাঁড়িয়ে আছেন যে সে কেমনটি ভাবে আমায় ভালোবাসে। মোহিনী রূপে মহাদেব পর্যন্ত পাগল। পার্বতী বলছেন আমি এত সুন্দরী, আমাকে ছেড়ে তুমি কোন রূপে তুমি মন দিয়েছ? শিব বলছেন তুমি বুঝবে না, এ অনেক তত্ত্ব আছে। তা যাই হোক, শ্রীকৃষ্ণ রাজনন্দিনী সর্বসুন্দরী শ্যামসুন্দরকে স্তুতি করছেন জগজন রঞ্জন বংশীধারী। আমি কুরূপা গুণহীনা গোপনারী, শিক্ষা দেবার জন্য কুলোটা কলঙ্কিনী বলছেন। শ্রী গোবিন্দ যার চরণ তলে বসে তাকে স্তুতি করছেন। স্মরবরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পাদবল্লকারম। আর সেই বিশ্বভাল রাজনদী বলছেন শ্যামসুন্দরকে, হে প্রভু আমি কুরূপা গুণহীনা গোপনারী। হ্যাঁ, তুমি জগজন রঞ্জন বংশীধারী। জগজন রঞ্জন মঞ্জুরি ভাব আনুগত্যে শ্রী রাধারানী প্রিয় পাত্র ছিলেন, তাই রাধারানীর চরণে নিবেদন করে বলছেন তুমি এত আক্ষেপ করছো, তুমি আক্ষেপ করো না। বলে কেন করবো না গোবিন্দ? বলে এই কারণেই করো না, তুমি না ওর মনে আনো না বলে
তোমার কাছ থেকে বলছি, আমার কাছে